আপনি নবীর প্রেমিক, আপনি নবীর প্রেমিক, তাহলে নামাজ আপনার মিস হওয়ার কথা না। আপনি নবীর প্রেমিক, সুদ আপনি খেতে পারেন না। আপনি নবীর প্রেমিক, ইহুদি খ্রিস্টানদের মতো চুল, ড্রেস, প্যান্ট, শার্ট আপনি পরতে পারেন না। আপনি নবীর প্রেমিক, আপনি ভাইয়ের জায়গা দখল করতে পারেন না। আপনি নবীর প্রেমিক, আপনি গরিবের উপরে জুলুম করতে পারেন না। আপনি নবীর প্রেমিক, আপনি কোরআন তিলাওয়াত না করে থাকতে পারেন না। আপনি নবীর প্রেমিক, আপনি সালাম দেবেন, আপনি মেসওয়াক করবেন, আপনি আপনার জীবনে সুন্নাহ থাকবে, তাহলেই বুঝবো আপনি নবীর প্রেমিক। ঠিক, আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে যদি জিজ্ঞেস করে, এই তোর মাথার চুল ইহুদিদের মতো কেন, তোকে কি আমি নবী সুন্নতি চুল দিয়ে আসি নাই? আমার ইসলামে কি চুলের কাটিং এর অভাব ছিল? আপনাকে যদি জিজ্ঞেস করে, তোকে কি আমি সুন্নতি লেবাস দিই নাই? 3/4 কোথায় পাইছস? কথা বলেন। ছেঁড়া ফাড়া প্যান্ট পাইছস কোথায়? আপনি এই মুখটা নবীজির সামনে দেখাতেই হবে। নবীজি যদি বলে, আমার নাওয়াসার রক্তের উপরে দাঁড়িয়ে তোদের মসজিদ, তুই যে মুসলমান দাবি করতি, মাথায় টুপি দিয়েছিস, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো সব আমার হোসাইনের রক্তের উপরে, এগুলো আমার চাচা আমির হামজার 70 টুকরার উপরে দাঁড়িয়ে তোর মুসলমান দাবি করা, তুই রং তামাশা কিভাবে করলি, তুই মজাক করে সময় কিভাবে কাটালি? তোর চোখগুলো দেওয়া হয়েছিল জান্নাতে গিয়ে আল্লাহকে দেখার জন্য, তুই এই চোখ দিয়ে বেহায়াপনা কিভাবে দেখেছিস? প্রশ্ন হবে। হ্যাঁ, কবরে 3টা প্রশ্ন, হাসরে 5টা প্রশ্ন। কবরে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, হাসরে 5টা। লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু, বয়স কোন কাজে লাগিয়েছে, ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু, বডি কোন কাজে লাগিয়েছে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোত্থেকে কামাইছো, ওয়া মিন আইনা ইনফাকা, কোথায় খরচ করেছো, ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি, ইলম কোন কাজে লাগিয়েছো। ইলম দিয়ে আল্লাহকে চিনো নাই কেন, নবীজিকে চিনো নাই কেন? প্রশ্ন হবে। উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। খোদা কি কসম, আমার নবী বলছেন, আমি যা জানি তোমরা তা জানলে তোমরা কোনোদিন হাসতে না। যুবকরা যখন হাসে আমি খুব লজ্জা পেয়ে যাই, কারণ আমার সামনে হাদিসগুলো আসতে থাকে। কবর বলছে ডাক দিয়ে, ওয়াতাদহাকু আলা যাহরি ওয়াতানদিমু ফি বাতনি, আমার পিঠের উপরে হাসতেছো, আমার পেটের ভিতরে গিয়ে কাঁদবে। কবর বলছে। আমাদেরকে কবরের আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ দেন নাই, শুনলে মরে যেতাম আমরা সাথে সাথে, দুনিয়াদারি আর করতে পারতাম না। খবরের আওয়াজ শোনার শক্তি আমার নবীকে দিয়েছে আল্লাহ, আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে। আতাদহাকু আলা যাহরি ওয়া তানদিমু ফি বাতনি, এখানে যদি বেশি হাসো ওখানে তোমাকে কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। এখানে যদি বেশি কাঁদো ওখানে হাসতে হবে। একদম সহজ। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ 2টা খুশি অথবা 2টা কান্না একসাথে করবে না। এখানেও হাসি ওখানেও হাসি হবে না, এখানেও কান্না ওখানেও কান্না হবে না। এজন্য মুমিনরা হাসে না, মুমিনরা নবীর সুন্নাহ পালন করে মুস্কি তাবাসসুম দেয়, এটা আওয়াজও হয় না, দাঁতও দেখা যায় না। হাসি 3 প্রকার, একটা তাবাসসুম, একটা দেহেক, একটা কাহকা। তাবাসসুম হলো যেটা দাঁতও দেখা যাবে না, আওয়াজও হবে না, জাস্ট শেষ। আর দেহেক হচ্ছে দাঁত দেখা যাবে, আওয়াজ হবে না। আর কাহকা হচ্ছে দাঁতও দেখা যাবে, আওয়াজও হবে। সুন্নাহ হলো তাবাসসুম।
আর ফায়দা হলো একটা জিনিস দিয়ে যায় আপনাদেরকে, হিমালয় পর্বতের চেয়েও ভারী একটা আমল, তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। একজন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসা সাদাকা। সাদাকার ওজন কত? হাদিসে এসেছে সাদাকার ওজন পাহাড়ের চেয়েও বেশি, সাগরের চেয়েও বেশি, আগুনের চেয়েও বেশি, পানির চেয়েও বেশি, বাতাসের চেয়েও বেশি ওজন সাদাকা। এই জন্য দলাদলি, মারামারি, কাটাকাটি এগুলো বাদ দেন। আপনি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি না অন্য কিছু, এগুলো পরে, আগে আপনি মুসলমান। ঠিক কিনা কথা জোরে বলেন। এসব চেয়ার মেয়ারের জন্য আজকে কতদিন এক মুসলমান আর এক মুসলমানের সাথে তাকান নাই, হাসবেন প্রত্যেকে। 10,000 ফ্ল্যাট বাড়ি এক পাল্লায় দিলে একটা মুস্কি হাসি যদি সাদকার নিয়তে দেন, ওটার ওজন বেশি। 20 কানি জায়গা যদি হাটাজারিতে এক পাল্লায় দেন, মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসির পাল্লা ওজন বেশি।